আসসালামু আলাইকুম। এনটিকায় প্রথম দিনটা পার করলো বাংলাদেশ। কিছু সুযোগ নষ্ট না করলে হয়তো প্রথম দিনটা সম্পূর্ণভাবেই বাংলাদেশের পক্ষে যেত রে ভাই। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা, এবং তার জন্যই এখন বলতে হবে যে দিন শেষে 50-50 জায়গায় আছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠেই সর্বশেষ দুটো টেস্টের প্রথম ইনিংসে একটাতে বাংলাদেশ 103 রানে অল আউট হয়, আর একটাতে মাত্র 43 রানে গুটিয়ে গিয়েছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ভয়েই কিনা মেহেদী হাসান মিরাজ টসে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো। হতে পারে নাজমুল হোসেন শান্ত, তার ইনজুরির অবস্থা ভালো না, প্রথম টেস্টে সে ক্যাপ্টেন্সি করছে না, সে দলেই নেই। দলের নেতৃত্ব দিচ্ছে মেহেদী হাসান মিরাজ। যাই হোক, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন নামে শুরুটা বাংলাদেশ খুব ভালো করেছিল। এই শুরুর ভালোটা যদি ধরে রাখা যেত তাহলে হয়তো দিন শেষে আরো ভালো পজিশনে থাকতো বাংলাদেশ। তাসকিনের জোড়া আঘাতে শুরুতেই কিন্তু ছন্নভন্ন হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। 25 রানের ভেতরেই 2 উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। সেই জায়গা থেকে আসলে লাগামটা বাংলাদেশ আর ধরতে পারেনি। এরপর 84 রানে পরে 3 উইকেট, যখন দুর্দান্ত একটা রান আউটে বাংলাদেশ দল আসলে খেলায় ফেরে। এরপর কিন্তু 294 রানে পরে 4 উইকেট। তার মানে লুইস এবং অলিকের 140 রানের একটা জটিল পার্টনারশিপের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল 200-250 রান করতে পারে দিন শেষে 5 উইকেট খুইয়ে। এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য যদি কপাল পোড়া বলা হয় তাহলে লুইসকে বলতে হবে 97 রানে সে আউট হয়েছে। এই অপ্রয়োজনীয় শটটা না খেললে হয়তো লুইস সেঞ্চুরির দেখাটা পেত। ওপেনিং এ ব্যাট করতে নেমে অনেক ধৈর্য নিয়েই ব্যাট করছিল, কিন্তু কি মনে হলো ছক্কা মেরে সে সেঞ্চুরিটা করতে গেল এবং আউট হয়ে গেল। এরপর আরেক ব্যাটসম্যান অলিক, সে 90 রান করে সেও আউট হয়ে গেল। এই দুইটাই বাংলাদেশের বড় প্রাপ্তি দিন শেষে। কারণ কি? কারণ ক্রিজে যখন, বিশেষ করে টেস্ট ম্যাচে যখন ক্রিজে একজন প্লেয়ার সেট হয়ে যায় তখন কিন্তু তাকে আউট করা অনেক কঠিন হয়ে যায়। যেটা বলছিলাম যে ক্যাচ মিসটা করেছে কিন্তু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ স্লিপে থেকে সহজ ক্যাচ একটা মিস করেছে। সেটা না হলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সংখ্যা 5টার জায়গায় 7-8টাও থাকতে পারত। বোলিং এর দিকে যদি বলি, তাসকিন আহমেদ ওই শুরুতে যে দুটো উইকেট সে নিয়েছিল সেই দুটো উইকেটই তার ঝুলিতে, কিন্তু দুর্দান্ত বল করেছে। 15 ওভারে মাত্র 46 রান দিয়েছে তাসকিন এবং নিয়েছে 2টা মূল্যবান উইকেট। তার পাশাপাশি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, সে নিয়েছে একটা উইকেট। শেষ বেলায় তাইজুল হোসেন নিয়েছে একটা উইকেট। তারপরও আমি বলবো দিন শেষে বাংলাদেশ একেবারে খারাপ করেনি, যদিও 6টা ওভার ম্যাচ খেলা হয়নি। 6 ওভার খেলা না হওয়াতে 250 রানের ভেতরে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দিনে আটকে রাখতে পেরেছে, এটা একটা বড় সাফল্য। এখন যদি 300 রানের ভেতরে বাকি 5টা উইকেট বাংলাদেশ দল নিয়ে নিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচে ফেরার চান্স আছে বাংলাদেশের। এই ম্যাচের লাটাই বাংলাদেশের হাতেই থাকার চান্স আছে। তবে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, কারণ ব্যাটিং এ যেটা দেখলাম যে লাইন আপ, তাতে বাংলাদেশের 7জন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকে ধরে। তার মানে ব্যাটিং এর লাইন আপের দিক দিয়ে কিন্তু কমই আছে জেনুইন ব্যাটসম্যান। সেই জায়গা থেকে যারা আসলে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, মুমিনুল আছে, মুমিনুলের উপর বড় ভরসা। তার পাশাপাশি লিটন কুমার দাস, সেও কিন্তু একটা ভরসার নাম। যাই হোক, সব মিলিয়ে আসলে এই প্লেয়ার গুলোকে দায়িত্ব নিতে হবে। সিনিয়র প্লেয়াররা যদি একটু দায়িত্ব নিয়ে খেলে এই টেস্টে ভালো কিছু হতে পারে। দ্বিতীয় দিনে দেখা যাক, দ্বিতীয় দিনে এই টেস্টের ফলাফল কাদের দিকে বেশি ঝোঁকে। আমার কাছে মনে হয় প্রথম দিন শেষে 50-50 জায়গায় আছে বাংলাদেশ দল। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।